এক বছরের মাথায় এসে সত্যি একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। কি সেই চ্যালেঞ্জ দর্শক, সেই কথা বলছি, একটু ধৈর্য ধরে আশা করি শুনবেন। বিশ্লেষণগুলো পছন্দ হলে বলবেন যে সঠিক বলেছি, পছন্দ না হলেও মন্তব্য দেবেন। অর্থাৎ পক্ষে বিপক্ষে দুই মতই আপনাদের কাছ থেকে চাই। আজকে 8ই আগস্ট, এক বছর পূর্ণ হলো। গতকালকে দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস দপ্তর থেকে বলা হচ্ছে যে এখন দ্বিতীয় ধাপে দ্বিতীয় পর্বে উন্নীত হলো ইউনূস সরকার, এবং তার প্রধান কাজ হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করা। কিছুক্ষণ আগে দেখলাম যে মাইকেল কুগেলম্যান, মার্কিন বিশ্লেষক, যিনি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া নিয়ে গবেষণা করেন, তিনি বলছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশের বড় পরীক্ষা হবে আগামী নির্বাচন। সত্যি আসলে বড় পরীক্ষা, এবং এটাই যদি ঠিকভাবে না হয় তাহলে সমস্ত অর্জন, সমস্ত সাফল্য কিন্তু বিলীন হয়ে যাবে। আমি বারবার বলি, প্রথম থেকেই বলছি, খেয়াল করবেন আপনারা অনেকেই আমার উপর বিরক্ত হয়েছেন যে আমি কেন বারবার বিএনপির মতন নির্বাচন করি। বিএনপি কেন নির্বাচন করে সেটা তার লক্ষ্য, ক্ষমতা। আমার লক্ষ্য হচ্ছে একটা শাসনতান্ত্রিক সরকার, একটা গণতান্ত্রিক সরকার। কারণ আমি জানি যে নির্বাচিত সরকার ছাড়া দেশ শাসন হয় না। আপনি বিশ্বের সমস্ত ভালো মানুষ, 10 জন ভালো মানুষ বাছাই করে এনে বাংলাদেশে বসান, লাভ হবে না। কারণ তার সাথে সমন্বয় রেখে যে নিচ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যদি আপনার টিম না থাকে তাহলে আপনি সরকার চালাতে পারবেন না। সেই কারণে আমি বারবার বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন ভালো মানুষ, এবং দেশে বিদেশে তার উজ্জ্বল ভাবমূর্তি আছে, কিন্তু সেটাই শেষ না। সেই উজ্জ্বল ভাবমূর্তির প্রশাসনিক কাঠামোর একদম সর্বশেষ বিন্দু, বিভিন্ন স্তরের যে কেন্দ্রগুলো আছে, বিন্দুগুলো আছে, সেগুলো ডক্টর ইউনূসের মতো না। সুতরাং তিনি পারবেন না, তার পক্ষে সম্ভব না। এটা রাজনৈতিক সরকারেরই উচিত। আর যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন ভদ্র মানুষ, সুশীল মানুষ, তারা পরামর্শ দেবেন, কিন্তু কঠিন কাজটা রাজনৈতিক সরকারকেই করতে হবে। সেটা ভালো হোক বা মন্দ হোক, কিন্তু সেই চাপটা যদি সবাই আমরা দলকানা না হয়ে যদি সরকারকে যদি আমরা চাপের মধ্যে রাখি, বলি যে এটা করেন, ওটা করেন, এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, এইভাবে প্রশ্ন তুললে সরকার তখন তার মেশিনারিজগুলো সচল হবে, সরকারও পদক্ষেপ নেবে। তো সেটাই কাজ। আমরা তো সেই কাজ না করে আমরা হয়ে যাই দল, হয় বিএনপি, না হয় আওয়ামী লীগ, না হয় জামাত, এরকম। যাই হোক, এখন মাইকেল কুগেলম্যান, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক, বলছেন যে অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে একটি বড় ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে তিনি মনে করছেন। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মার্কিন সাময়িকী ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে লিখেছেন, বাংলাদেশ দীর্ঘদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। আর আগামী বছরের নির্বাচন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য একটা বড় পরীক্ষা। চ্যালেঞ্জগুলো হলো এই যে, দেখেন এখানে জামাতের পার্টিসিপেশনটা কেমন হবে, জামাতের নেতৃত্বে জোটগুলো ঠিক মতন আসবে কিনা, এনসিপি কি অবস্থান হবে, বিএনপি অবশ্যই তার নির্বাচনটা সম্পন্ন করতে গেলে তার বিপুল সংখ্যক প্রার্থী, সেগুলিকে কিভাবে সমন্বয় করবে, কিভাবে চাপ মুক্ত রেখে দলকে যাতে প্রশাসনের উপর প্রভাব বিস্তার না করতে পারে সেইটা মুক্ত রেখে কিভাবে তারা অন্য প্রতিযোগীদের মতো একই আচরণে, একই ব্যবহারে, একই অধিকারে নির্বাচনে কিভাবে পার্টিসিপেট করবে, এটাও একটা বড় পরীক্ষা। কারণ প্রশাসন, আমাদের যেটা হয় সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন, তারা সবসময় শক্তি যেদিকে সেদিকেই ধাবিত হয়। তো সেইটা কতখানি নিয়ন্ত্রণ রাখতে পারবে সরকার, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে সেটাকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি হবে, ভিন্ন একটি রাজনৈতিক পরিস্থিতি। আবার যদি ইলেকশনে না অংশ নেয় তখন আন্তর্জাতিক সম্প্রদায় এটা কিভাবে নেবে, অনেকগুলো প্রশ্নের আসলে মীমাংসা হবে। আগামী নির্বাচনটা কিভাবে, কত দক্ষতার সাথে সুন্দরভাবে, অংশগ্রহণমূলকভাবে
ইউনূস সরকার সম্পাদন করতে পারেন কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।